সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তো আমাদের রাসায়নিক বিক্রিয়া যে সপ্তম অধ্যায় ছিল, সেই সপ্তম অধ্যায়ে আমরা রাসায়নিক সাম্যাবস্থা দেখেছি। রাসায়নিক সাম্যাবস্থা ছিল আমাদের সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান থাকে সেটাকে আমরা বলছিলাম রাসায়নিক সাম্যাবস্থা। সবথেকে মেজর যে পার্টটা সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা যদি হতে হয় বিক্রিয়াটাকে অবশ্যই উভমুখী বিক্রিয়া হতে হবে। রাসায়নিক সাম্যাবস্থা হলে কি বিক্রিয়া হতে হবে? অবশ্যই একটা উভমুখী বিক্রিয়া হতে হবে। আর যদি সেই উভমুখী বিক্রিয়াটা দুইটা বিক্রিয়া থাকবে, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া থাকবে, একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া থাকবে। যদি আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান থাকে এবং সেই অবস্থাটাকে আমরা বলবো কি একটা রাসায়নিক সাম্যাবস্থা। এবং সমস্যা মোটামুটি বোঝার বিষয় হচ্ছে কি, বাইরে থেকে যদি আমরা সেটাকে দেখি বিক্রিয়াটাকে, সেই বিক্রিয়াটাকে একটা স্থির বিক্রিয়া বলে মনে হবে। কি বিক্রিয়া মনে হবে? স্থির আছে বলে মনে হবে, বাট সেটা আসলে স্থির বিক্রিয়া না বা স্থির অবস্থা না, এটা গতিশীল অবস্থা। তো এইটার জন্য তোমাদের বইতে দুটো গ্রাফ দেয়া আছে, আমরা সেই গ্রাফ দুটো একটু বোঝার ট্রাই করব। এখন দেখো, প্রথম যে গ্রাফটা আমরা এঁকেছি সেটা হচ্ছে বিক্রিয়া হারের সাথে সময়ের একটা গ্রাফ, এবং পরবর্তীতে গ্রাফ এঁকেছি বিক্রিয়ার ঘনমাত্রার সাথে সময়ের একটা গ্রাফ। তো আমরা যেহেতু জানি যে একটা উভমুখী বিক্রিয়ায় দুইটা বিক্রিয়া থাকে, একটা সম্মুখমুখী বিক্রিয়া, একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন খেয়াল করো, দেখো যখন আমরা কোনো একটা বিক্রিয়া শুরু করি, তখন সেখানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কেন সম্মুখমুখী বিক্রিয়ার বেশি থাকবে? কারণ তখন আসলে সম্পূর্ণটা বিক্রিয়ক রূপে আছে, উৎপাদ নেই বললেই চলে। যখন বিক্রিয়াটা স্টার্ট হইলো তখন আমার উৎপাদ নেই বললেই চলে, যে রিভার্স বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হবে। তার মানে যখন বিক্রিয়াটা শুরু হচ্ছে তখন সেখানে বিক্রিয়ার হারটা সম্মুখমুখী বেশি থাকবে। খেয়াল করে দেখো, যখন আমাদের সময় স্টার্টিং হচ্ছে 0 পয়েন্টে, তখন সম্মুখমুখী যে বিক্রিয়ার হারটা ছিল সেটা ছিল সর্বোচ্চ, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা সর্বোচ্চ, এবং সেই সময় পশ্চাৎমুখী যে বিক্রিয়ার হারটা ছিল সেটা সর্বনিম্ন। যখন সময়ের সাথে সাথে আমরা ডান দিকে যাচ্ছি, সময়ের সাথে সাথে সময় যখন বৃদ্ধি পাচ্ছে, বিক্রিয়া যখন স্টার্ট হয়ে গেছে, তখন সম্মুখমুখী বিক্রিয়াটা আস্তে আস্তে ফল করতেছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং একটা সময় গিয়ে দেখা যায় যে সম্মুখমুখী যে বিক্রিয়ার হারটা যেটা পাচ্ছি এবং পশ্চাৎমুখী বিক্রিয়াটা সেম পাচ্ছি, অর্থাৎ সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়াটা এই জায়গাটা সমান। যেহেতু এই জায়গাটা সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়াটা সমান, অর্থাৎ এই সময়টুকু ধরে যে বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়ার অবস্থাটাকে আমরা বলি বিক্রিয়ার সাম্যাবস্থা। আমি যদি লাস্ট বার একটু রিপিট করি, সেটা হচ্ছে এরকম যে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া যেই পয়েন্টে এসে তারা সমান হইল, সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা যতক্ষণ ধরে সমান থাকলো ততক্ষণ ধরে আমরা বলবো বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় অবস্থান করতেছে। যদি কখনো এই দুটো বিক্রিয়ার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া বেড়ে গেল বা পশ্চাৎমুখী বেড়ে গেল, একটা বেড়ে গেল একটা কমে গেল, সেখানে রাসায়নিক সাম্যাবস্থা বজায় থাকবে না। আমরা যদি এই গ্রাফটার দিকে তাকাই, এই গ্রাফটা হচ্ছে বিক্রিয়ার ঘনমাত্রা এবং সময়ের সাথে একটা গ্রাফ দেওয়া আছে। তো আমরা জানি বিক্রিয়া যখন শুরু হয় তখন বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ থাকে এবং উৎপাদের ঘনমাত্রা সর্বনিম্ন থাকে। আমরা সেভাবে দেখাচ্ছি। দেখো যে সম্মুখমুখীর বেলায় বিক্রিয়া যখন স্টার্ট হচ্ছে, 0 পয়েন্টে যখন স্টার্ট হচ্ছে, তখন বিক্রিয়কের যে ঘনমাত্রা ছিল সেটা ছিল সর্বোচ্চ, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা ছিল সর্বোচ্চ, এবং পশ্চাৎমুখী বেলায় উৎপাদের যে ঘনমাত্রা, এটাকে আমরা উৎপাদও লিখতে পারি, উৎপাদ, আর এটা হচ্ছে আমার জন্য বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক বা সম্মুখমুখীর বেলায় ঘনমাত্রা ছিল সর্বোচ্চ এবং উৎপাদ বা পশ্চাৎমুখীর বেলায় আমার ঘনমাত্রা ছিল সর্বনিম্ন। সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে ফল ডাউন করতেছে, এবং একটা সময় গিয়ে তাদের ঘনমাত্রা কি হলো? সমান হয়ে গেল। একটা সময়কে তাদের ঘনমাত্রা সমান হলো। মজার বিষয় হচ্ছে অনেক টিচারকে বা অনেক বড় সিনিয়র, আমার অনেক সিনিয়র স্যারদেরকে বলতে শুনছি যে বিক্রিয়ার সাম্যাবস্থা হচ্ছে যখন এরা মিট করবে, অর্থাৎ এইখানে যে মিলিত হবে সেই জায়গাটা নাকি হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা। এটা রং কনসেপ্ট, বা স্যার হয়তো ভুলে গেছেন, এই জন্য আপনাদেরকে এভাবে বলতেছে। কখনোই রাসায়নিক সাম্যাবস্থা এই জায়গাটা না। কেন এই জায়গাটা না? দেখেন, আপনি খেয়াল করে দেখেন, তখনও কিন্তু বিক্রিয়ার ঘনমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং এই জায়গাটা আস্তে আস্তে ঘনমাত্রা কি করতেছে? হ্রাস করতেছে। বাট একটা সময় পরে খেয়াল করে দেখেন, এই জায়গাটা জুড়ে এবং এই জায়গাটা জুড়ে দুইটার, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ, এতটুকু সময় ধরে কি কারো ঘনমাত্রা বাড়ে বা কমে? আপনি খেয়াল করে দেখেন যে এই পয়েন্টের পর যে বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা বা এতটুকুর পরে বিক্রিয়কের ঘনমাত্রা, কারো কি ঘনমাত্রা বাড়ে বা কমে? কারো ঘনমাত্রাই
বাড়ে বা কমে না। অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে সেই অবস্থা যেই অবস্থায় বিক্রিয়ক এবং ঘনমাত্রার কোনো বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এইটা না যে আমার বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হইতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হইতে হবে সেটা এরকম না। যেই জায়গাটা যে অবস্থাটায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, সেই অবস্থাটাকে বলি আমরা মূলত হচ্ছে আমার রাসায়নিক সাম্যাবস্থা। অর্থাৎ তাহলে এটা দেখলাম আমরা হচ্ছে বিক্রিয়ার হারের সাথে সময়ের একটা গ্রাফ এবং এটা হচ্ছে ঘনমাত্রার সাথে সময়ের একটা গ্রাফ। যখন কোনো একটা উন্মুখী বিক্রিয়া এরকম সাম্যাবস্থা থাকবে তখন আমরা লাসাদের নীতির প্রভাবটা অ্যাপ্লাই করতে পারবো। ধন্যবাদ।